আবাস যোজনা এবং জব কার্ডের নাম ডিলিট সহ একাধিক দুর্নীতির বিরুদ্ধে সরব হলো গ্রামবাসীরা। বৃহস্পতিবার কোচবিহার টাকাগাছ শ্রীরামপুর চৌপতিতে প্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় সাধারণ আমজনতা। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকাবাসীদের অভিযোগ, বিগত সরকারের আমলে প্রধান থাকাকালীন ব্যাপক টাকা কাটমানি এলাকার সাধারণদের কাছ থেকে নানানভাবে নানান ক্ষেত্রে চাওয়া হয়েছে। এদিন এলাকার মহিলারা প্রধানের বাড়ি ঘেরাও করে তাদের ক্ষোভ উগরে দেন। বিগত তৃণমূল সরকারের আমলে টাকাগাছ অঞ্চলে ভুরি ভুরি দুর্নীতি করা হয়েছে। আবাস যোজনার ঘর কিংবা জব কার্ড শুধু নয়, বিভিন্ন সরকারি প্রকল্প পাওয়ার ক্ষেত্রেও নানানভাবে দুর্নীতি করা হয়েছে বলেই অভিযোগ আনেন তারা। এক্ষেত্রে অঞ্চলেও দুর্নীতির বিভিন্ন প্রমাণ পাওয়া যায় বলেও অভিযোগ আনেন মহিলারা। এই অবস্থায় দাঁড়িয়ে নতুন বিজেপি সরকার আসার পর সেই কাটমানি ফেরতের দাবিতে প্রধানের বাড়ি ঘেরাও করে এদিন বিক্ষোভ দেখান তারা। তাদের দাবি, অবিলম্বে সমস্ত গ্রামবাসীদের কাটমানি ফিরিয়ে দিতে হবে। জব কার্ড সবার আটকায় রাখছে, জব কার্ডে দিচ্ছে না, ঠিক মতো কাজ করতেছে না। ওনার প্রাপ্য, উনি বাড়িতে কেন, অন্নপূর্ণা ভান্ডার আমাদের কারো ঢোকে নাই। এটা তো ওনার কর্তব্য। উনি যে ভালো ভালো কাজ করতেন, ওনার কাছে গিয়ে প্ল্যান করতো। কি নাম প্রধানের, কি নাম? প্রধানের নাম জানি কি বলেছি, রুমি বর্মন। কি আপনাদের কি অভিযোগটা কি? আমাদের ওদিকে জব কার্ড নাই কারো, তারপরে অন্নপূর্ণা ভাতা আমাদের কারোরই ঢোকে নাই। এগুলো সব বন্ধ হয়ে আছে। আর অঞ্চলে অনেক জব কার্ড পড়ে আছে, তাদের প্রাপ্যটা তাদের ফিরিয়ে যায়নি কেন? এটা তো দেওয়া উচিত ছিল। কি করলেন আজকে ওনার বাড়ির সামনে? ওনার বাড়ি উনি এখন যে অঞ্চলে যায়, এই টাইমে ওনার অঞ্চলে থাকার দরকার, উনি বাড়িতে কেন? আর এতগুলো মহিলা, আমাদের পরিশ্রমের দাম নাই। কি বললেন উনি? উনি তো বললো আমি ইস্তফা দেবো, একবার বলছে আমি অঞ্চলে যাবো, আমি ইস্তফা দিয়ে দেবো। এখন এতগুলোকে হ্যারাসমেন্ট করার পরই ইস্তফা দেওয়ার কথা তখন যুক্তি আসে না। জব কার্ড কি করেছেন উনি? জব কার্ড কি করেছেন? জব কার্ড অঞ্চলে অনেক আটকা রেখে দিচ্ছে, অনেক তাহলে মাইকিং করে সবার প্রাপ্যটা দিয়ে দিতে পারতেন, তা তো দিলেন না। এখন কি বলছেন? আপনাদের সাথে কথা হয়েছে? এখন বললো যে আমি অঞ্চলে যাচ্ছি, তোমার সবাই অঞ্চলে। দেখুন, এখানে সবাই এসেছে, অন্নপূর্ণা যোজনা, জব কার্ড এবং নানা রকম কাজকর্ম, যার জন্য উনি আর কি আটকে রেখেছে। সবারই সময়ের যেহেতু দাম আছে, এইভাবেই আর কি সবার সময়ের তো দাম আছে। আমরা সাধারণ মানুষ, আমরা কাজকর্ম ফেলে এসেছি, তো আমরা চাই উনি এখানে যাক, উনি গিয়ে ইস্তফা দেন। মানে কি কারণে ইস্তফা চাইছেন ওনা? উনি কাজকর্ম ঠিক মতো করছে না। বিক্ষোভ, এই যে বিষয়টা কি বলবেন? আপনারা সবাই অবগত আছেন যে বিগত এত বছর ধরে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, সাধারণ মানুষের যে পরিমাণ হয়রানি হয়েছে, সাধারণ মানুষের আবাস যোজনার ঘরের টাকা, বিভিন্ন ধরনের কাটমানি, বিভিন্ন বিষয় নিয়ে আজকে যেটা জানতে পারলাম যে প্রধানের বাড়িতে এলাকার সাধারণ জনগণ তারা প্রধানের বাড়ি ঘেরাও করেছিল। এই খবর পেয়ে আমি আসলাম, তো আমি ওনাদের সাথে কথা বললাম, তো আমাদেরকে ওনারা জানালো ওনাদের বিভিন্ন ধরনের অভিযোগগুলো আমরা শুনলাম। এই বিষয়ে আগামী দিনে কি পদক্ষেপ নিব সেটা আমরা আমাদের অঞ্চল কমিটি এবং আমাদের অঞ্চলের যারা পঞ্চায়েত মেম্বার আছে আমরা আগামী দিনে সিদ্ধান্ত নিব আমরা কি প্রসেসে যাব।